বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম ভালুকা বর্তমানে সাংস্কৃতিক ও সমাজসেবামূলক নানান কাজে তাদের বিনা পানি যুব সংঘ একটি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। শনিবার ভালুকার বিনাপানি যুব সংঘের পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট ও রক্তদান উৎসবের আয়োজন করা হয়। পুরো গ্রাম ও আশেপাশের গ্রামের যুবক যুবতী, পুরুষ মহিলা উৎসবের মেজাজে এই উৎসবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। 40 জন রক্তদাতা এতে রক্তদান করেন, তার মধ্যে 9 জন যুবতী। থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করে প্রায় 40-এর কাছাকাছি। এই উৎসবে গ্রামের ক্লাবের সমস্ত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট, সভাপতি বিদ্যুৎ মুখোপাধ্যায়, নিরূপ মণ্ডল ও আরও অনেকে। এরকম ছোট্ট একটি গ্রামের সকলের বিপুল উৎসাহ, অংশগ্রহণ ও আতিথেয়তা দেখে মুগ্ধ সকলে। রক্তদান শিবিরে রক্তদান করলে কেমন লাগছে? এই কি প্রথম রক্তদান? এটা নাম কি? অন্যদের উদ্দেশ্যে কি বলবেন? মেয়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে এটা বলবো যে রক্তদান করা উচিত সবার ক্ষেত্রে, যারা এইসব যেহেতু থ্যালাসেমিয়া যাদের রোগে আক্রান্ত আছে তাদের জন্য অবশ্যই দরকার এই রক্তদান করা। তবেই তো তোমরা এগিয়ে এসছো, নইলে এত বড় কাজটা করবো কি করে, তাই না? সবাইকে সহযোগিতা করেছে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ারকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং সবাই। কোথায় কি অনুষ্ঠান করছেন এবং উপস্থিতি কেমন, আপনার অনুভূতিটাই কেমন? আমি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট, আমার নাম বিদ্যুৎ মুখোপাধ্যায়। আজকে আমরা এসেছি সালতোড়া থানার, বাঁকুড়া জেলার সালতোড়া থানার ভালুকা গ্রামে। ভালুকা বিনাপানি যুব সংঘ এদের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন আজকে রক্তদান শিবিরের প্রথমত আয়োজন করেছে এবং এখানে আমরা প্রচুর উৎসাহ দেখছি রক্তদাতাদের মধ্যে। অনেক রক্তদাতা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং রক্তদান পর্ব চলছে। তার সঙ্গে আমাদের পাশাপাশি রয়েছে থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট বা থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট। থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া মেজর পরীক্ষার জন্য এই ধরনের টেস্ট করা হয়ে থাকে, সেখানেও যথেষ্ট উৎসাহ রয়েছে। আমাদের টোটাল 63টা ভয়েল আছে, যত সংখ্যক আসুক না কেন আমরা এটা দিতে পারবো। আশা করি 63টা হবে না, 63-র মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমরা আশা করি যে অনেকেই থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টে আগ্রহ দেখাচ্ছে এবং দেখাবে, আরও অনেক দিনক্ষণ ধরে চলবে। ইতিমধ্যে অনুষ্ঠান অনেকখানি শুরু হয়েছে। একটা কথা বলে রাখি, গত 8ই মে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং কবিগুরু রবীন্দ্রনাথের পূর্ণ জন্মদিন। সুতরাং এই 8ই মেকে উপলক্ষ করে দুটি মহান ঘটনার সঙ্গে জড়িত দিনটিকে উদ্দেশ্য করে আজকে 11 তারিখে, যেহেতু 8ই মে করা সম্ভব হয়নি, রবীন্দ্রনাথের জন্মদিন ছিল বলে অনুষ্ঠানে আমরা ব্যস্ত ছিলাম, আজ 11 তারিখে ভালুকা গ্রামে ভালুকা বিনাপানি যুব সংঘের উদ্যোগে আমরা এটা করছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করি আমরা যথেষ্ট সংখ্যক রক্তদাতা এবং পাবো এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টে যথেষ্ট মানুষ করতে পারবো। আমার সঙ্গে এসছেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদিকা বা সেক্রেটারি স্বপ্না বরাট। আর এখানে আমরা এরিয়ার কিছু মানুষকে পদ দিয়েছি, যেমন তিলুরি থেকে আমাদের আছেন তপন চ্যাটার্জি, উনি তিলুরির ভাইস প্রেসিডেন্ট তিলুরি এরিয়ার। সালতোড়া এরিয়ার কনভেনার রয়েছেন আমাদের অরূপ মদক, আমার বন্ধু। তো এখানে আমার সঙ্গে নিরূপ মণ্ডল দাঁড়িয়ে আছেন, উনি নেচারের উপর কাজ করেন, সবুজ বুদ্ধ উদ্যানের স্রষ্টা তিনি, সুতরাং উনি হচ্ছেন নেচার সুপারভাইজার। আরেকজন শিবরাম চাঁদ, উনি মেম্বার হয়েছেন। আমরা এখানে দুজনকে পেয়েছি, নিরূপ মণ্ডল এবং শিবরাম চাঁদ, দুজনকে আমরা আইডি এখানে প্রদান করলাম সম্মানের সঙ্গে। তপনবাবু আসতে পারেনি শারীরিক অসুস্থতার জন্যে এবং ব্যস্ততার জন্য অরূপবাবু আসতে পারেনি। আমি আশা করি আমাদের আজকের এই যে শিবির সম্পূর্ণ সফল। ভালুকা বিনাপানি যুব সংঘের পক্ষ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের সহযোগিতায় আপনারা যে রক্তদান শিবির এবং কবি প্রণাম অনুষ্ঠান করলেন, সে সম্পর্কে কিছু কথা জানতে চাইছি। গত 8ই মে ছিল বাংলার 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
আমরা সেই উপলক্ষে আজ 11 তারিখে কবি প্রণাম অনুষ্ঠান করলাম এবং রক্তদান শিবির আমাদের এখন চলছে। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে এবং আমাদের ভালুকা বিনাপানি যুব সংঘের পরিচালনায় আজকের এই রক্তদান শিবিরটা হচ্ছে। আমাদের রক্তদান জীবনদান এ কথাটা আমরা সবাই জানি এবং থ্যালাসেমিয়া একটি মারাত্মক রোগ। এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত প্রচুর শিশু আছে যাদের প্রতি মাসে রক্ত দিতে হয়। এই সময়টায় রক্ত পাওয়া খুবই কষ্টকর, সেই জন্য আমরা এখন প্রচণ্ড গরম হলেও আমরা এই সময়ে রক্তদান শিবিরটা করেছি এবং আজকের এই যে রক্তদান শিবিরে আমরা যে রক্তটা সংগ্রহ করব সেটা পুরোটাই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্যই আমরা উৎসর্গ করছি। কীরকম উৎসাহ লক্ষ্য করছেন আপনারা? প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা গ্রামের এবং আমাদের আশেপাশের গ্রামের অনেকেই এসেছেন রক্তদান করতে, তারা স্বেচ্ছায় রক্তদান করছেন। আমরা যেটা ভেবেছিলাম এই আমাদের 35 জন আমাদের ক্যান্ডিডেট ছিল, তার থেকে আমাদের কিন্তু এখন অনেক বেশি, মানে 50-60 জন এখন ক্যান্ডিডেট আমাদের হয়ে গেছে। আরও 50 জন আরও হয়তো বেশি হচ্ছে। অনেক দিনের আশা ছিল এটা আমাদের, আরও আমরা এগিয়ে যেতে চাই। আমি এটা করতে পেরে আমরা খুবই আনন্দিত, আরও আমরা এগিয়ে যেতে চাই। পরবর্তী চিন্তা ভাবনা করছি চক্ষু করবো আবার।